ভাদ্র মাসের তাল দিয়ে বিভিন্ন রকম পিঠে বানানো যায়। আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো ভাদ্র মাসের তাল দিয়ে ভীষণ মজাদার এক পিঠা রেসিপি। এই পিঠাটা খেতে ভীষণ মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। বারান্দায় জামা কাপড় মেলতে আসছি, পাশের বিল্ডিংয়ের ছাদের উপরে দেখতেছি একটা বানর অনেকক্ষণ থেকে এখানে বসে আছে। আমি একদম কাছ থেকে বানরটাকে দেখতেছি, মনে হচ্ছে বানরটা অনেক ক্ষুধার্ত। আমি কিছু খাবার ছুড়ে দিলে বানরটা এখন গন্ধ শুকো শুকো খাবারটা খাচ্ছে। যেটা ভালো লাগছে এটা খাচ্ছে, যেটা ভালো লাগছে না এটা ফেলে দিচ্ছে। একটা কথা চিন্তা করলাম, কিছু পশু পাখি আপনার যদি দীর্ঘদিন এটাকে আদর যত্ন করে লালন পালন করেন, এগুলো আপনার পোষে চলে আসবে। এই বানরটা এই যে আমি খাবারগুলো দিচ্ছি অনেকক্ষণ বসে বসে খাবারটা খাচ্ছে। এরপরে একটা খাবার নিয়ে উপরে উঠে গেছে। তো বানরটার সাথে অনেকক্ষণ এখানে দুষ্টামি করলাম। এরপর এখন দুপুরের জন্য রান্নাবান্না করব। আজকে একদম সিম্পল রান্না করব, পটল দিয়ে মাছ ভুনা করব। পটলটা একদম স্লাইসটা আমি এভাবে কেটে নিয়েছি। মাছ এবং পটলটাকে ভালো করে এখানে আদা রসুন পেস্ট হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এটাকে হালকা ফ্রাই করে নিব, পটলটাকে হালকা ভেজে নিব। এই মাছটা যেহেতু ছোট, এটা দিয়ে তরকারি রান্না করলে মজা লাগবে না, তাই এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আর আজকে তরকারি রান্না করতে মন চাচ্ছে না, তাই একটা তরকারি রান্না করব। এটা হচ্ছে ফ্রোজেন করা তাল, আমার ফ্রিজে ছিল। এটা দিয়ে আজকে আমি তালের বড়া বানাবো। তো তালের বড়ার জন্য এখন একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে 4 কাপ তাল নিয়ে নিয়েছি, 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ চাউলের গুঁড়া, 1 কাপ কোরানো নারকেল, 1 কাপ চিকন করে দিছি নারকেল, আর এখানে পরের মতো চিনি, একটা ডিম দিয়ে দিয়েছি, বেকিং সোডা দিয়ে সব কিছু দিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে নিব। এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই যে আমার ব্যাটারটা এরকম তৈরি হয়ে গেছে। এটা নাও পাতলা হবে, নাও একটু ঘন হবে, এই ঘনত্বটা এরকমই হবে। তো আমি একে একে সবগুলো এখানে পুয়া পিঠা বানিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ পুয়া পিঠাগুলো সবগুলো অনেক সুন্দর করে ফুলছে। ভাদ্র মাসের তাল দিয়ে ভীষণ মজার পিঠা তৈরি করা যায়, বিভিন্ন রকমের পিঠা। আর এই পিঠাটাকে কেউ পুয়া পিঠা বলে, কেউ তালের বড়া বলে। আর এই বড়াটা খেতে খুব ভীষণ মজা। তো আমি একে একে সবগুলো পিঠা এখানে বানিয়ে নিচ্ছি। এই যে অনেকগুলো পিঠা এখানে বানানো হয়ে গেছে। এই তো সবগুলো এইভাবে বানিয়ে নিব। আর মাছটা এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি পটলটাকেও ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে পটলটা দিয়ে দিছি। পটলটাকে ভালো করে এখানে মশলার সাথে কষিয়ে নিব। আর অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে পটলটাকে কিছুক্ষণ এখানে কষিয়ে নিব। এরপরে ভেজে রাখা মাছটা পটল উপরে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। কিছু কিছু সময় দেখা যায় যে শরীর যখন ভালো থাকে না, তখন রান্না করতে মন চায় না। তো আজকেও ভালো লাগতেছে না, তাই একটা তরকারি রান্না করতেছি। এই তো ভাতটাও বসিয়ে দিলাম, ভাতটা এখানে বলক চলে আসছে। তো আমি একে একে সবগুলো মাছ এখানে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো দুপুরের আজকে একদম সিম্পল রান্না শেষ করে এখন সবাই খাওয়া দাওয়া করছে। এই তো সবাই খাওয়া দাওয়া শেষ, দুপুরের রান্না শেষ। এখন রাতের জন্য আবার রান্না করতে হবে। তো রাতের জন্য এখন রান্না করব, ভাত রান্না করব। আর এখানে কসুরমুখী দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। কসুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতে আমার কাছে খেতে ভালো লাগে। আর কসুরমুখী দিয়ে বিশেষ করে মুরগির মাংস দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখানে কসুরমুখীটাকে আমি এখানে লবণ দিয়ে সিদ্ধ করে নিব, যেন আঠালো ভাবটা না থাকে। আর এখানে মাংসটাকে সব মশলা দিয়ে ভালো করে এখানে ম্যারিনেট করে রেখে দেবো। মাংসটা ভালো করে এখানে কষিয়ে নিব। এরপর অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এরপর আমি কসুরমুখীটা এখানে অ্যাড করে দেবো। আর কসুরমুখী দিয়ে মাংস দিয়ে রান্না করলে এটা খেতে ভীষণ মজা। এই তো কসুরমুখীটা এখানে বলক চলে আসছে। আমি এটা এখন পানিটা ছেঁকে নিব। আর ম্যারিনেট করা মাংসটা এখন বসিয়ে দেবো। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এরপরে এটার সাথে কসুরমুখীটা আমি এখন দিয়ে দিব। এই তো এখানে আমি পানিটা এখন ফেলে দিচ্ছি, তাহলে আঠালো ভাবটা থাকবে না। আর ভাতটাও বসিয়ে দিয়েছি। এই তো রাতের রান্নাটা এখন সেরে নিব। আর আমার বোন তো আমার কাছে আছে, বাচ্চা দুটা অনেক অসুস্থ আসছে আমার কাছে। আলহামদুলিল্লাহ এখন বাচ্চা দুটো একটু ভালো আছে। এই যে এটা আমার সেজ বোনের ছোটো মেয়ে আরোহী, আর বড়টা হচ্ছে আলিফা। আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে। সবাই ওদের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার ব্লগটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।